নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, আগামী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও। বন্ধুরা, 9টা গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে। এটা শুনে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে। আজ রাত 3:40 শনিদেব তোমাদের এত ভয়ানক শাস্তি দেবেন যা শুনে তোমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে। দেখো, এবার যে খেলা শুরু হতে চলেছে তা সাধারণ হবে না। কিছুদিন ধরেই তোমরা অনেক কষ্ট পেয়েছো, ছোট ছোট ব্যাপারে অনেক কাঁদেছো, কিন্তু এবার ন্যায়ের দেবতা শনিদেব তোমার এক এক কাজের হিসাব নেবেন। আজ পর্যন্ত এমন ভবিষ্যৎবাণী আপনি কখনো কোথাও শুনে নাও ভাবতে পারেন। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজ আমি আপনার জীবনের এক একটা কঠিন সত্য খুলে বলবো। দেখুন বন্ধু, ভাগ্যে যা লেখা আছে সেটাকে কেউ বদলাতে পারে না, শুধু মানুষই তার কর্মের মাধ্যমে তা বদলাতে পারে। তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন কাজগুলো আপনাকে করতে হবে আর কোন কাজগুলো থেকে বাঁচতে হবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সময় দিন। দেখুন বন্ধু, আপনার মনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করো। গুরুদেব তোমাদের সব প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু দেখো বন্ধু, এবার যে ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে তা মোটেই সাধারণ হবে না। প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ, এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে ওম গণেশায় নম লিখে দিও। গণেশজি তোমাদের সব মনোকামনা পূরণ করবেন। দেখো বন্ধু, তোমাদের কুণ্ডলী অনুযায়ী আজকের দিনটা হলো এটা খুবই শুভ হবে, কারণ পুরো 72 বছর পর বন্ধুদের জন্য ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। মানে এই যে আজকের দিনে টাকা দরকার না কারো নেই, ভগবান কুবের আর মা লক্ষ্মী ছাড়া সবাই টাকার জন্য তৃষ্ণার্ত, সবাই ঝকঝকে টাকা জমিয়ে নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত, প্রত্যেকের প্রফেশনে প্রচুর টাকা চাই। তো আমি তোমাদের বলে দেই, দেখো ধনলক্ষ্মী যোগ হচ্ছে ঠিকই, কিন্তু শনিদেবের ছায়া এখন তোমাদের কুণ্ডলিতে খুব বেশি পড়েছে, যার সরাসরি প্রভাব তোমাদের জীবনে পড়বে। তোমাদের বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেবে। তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে, কিন্তু দেখো তুমি হারোনি, কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি এই পরীক্ষায় 1001% সফল হবে। এখন দেখো, তুমি যা কর্ম করেছো তা তোমাকেই ভোগ করতে হবে। গত সময়ে যে ব্যক্তির সাথে তুমি প্রতারণা করেছিলে, যাকে তুমি ধোঁকা দিয়েছিলে, সেই ব্যক্তি আবার তোমার জীবনে এসে তোমার সঙ্গে মুখোমুখি হবে। জীবনেও সবসময় মনে রেখো, প্রতারণা করা কিছু না কিছুভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে। আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য কারোর সুযোগ নেব, আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না। কিন্তু দেখুন, মানুষ বুঝুক বা না বুঝুক, ঈশ্বর আমাদের একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের উপর খুব সতর্ক নজর রাখেন। তাই আমি আপনাদের বলছি, আগামী দিনে কারোর সঙ্গে কখনো ঠকাঠকি করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারোর প্রতি অপমানজনক কথা বলবেন না। যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আর দেখুন বন্ধুরা, 4 জনের মধ্যে যখন আপনি যান, অনেক সময় আপনার ইমেজের উপর খুব খারাপ প্রভাব পড়ে, কারণ আপনার কুণ্ডলীর 3য় ঘরেই কেতু অবস্থান করছে, আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য পুরো চেষ্টা করছে। আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। বন্ধুরা বলছে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে। ছোট্ট অতিথির কিলকারি নিয়ে শুভ খবর পাবেন, কারণ বন্ধুরা বলে যাকে আসতে কেউ থামাতে পারে না, যাকে যেতে কেউ বাধা দিতে পারে না। আপনার জীবনে 2 রকমের পরিস্থিতি তৈরি হবে। এক, নতুন কিলকারি নিয়ে একটা খুব বড় সুখবর আছে, যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে। তুমি কত মনের ইচ্ছা করেছো, কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছো, কিন্তু ফল হয়নি। এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে, কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না, সেটা ঘুরতেই থাকে, আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে দেয়। ঠিক তেমনই বন্ধু, কারোর অসুস্থতার খবরও তোমার কাছে আসবে, যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে। কিন্তু দেখো, যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায়, এমন মানুষদেরই আমরা বলতে পারি। বন্ধুরা, হাসপাতালে যেতে হবে, যেখানে যেতে হবে সেখানে যান। ডাক্তারের কাছ থেকে এক এক করে ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন। আপনি যে কারোর জন্য হাসপাতালে যাচ্ছেন, মা বাবার জন্য হোক, জীবন রক্ষার জন্য হোক, সন্তান বা নিজের জন্য হোক, প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন। ওরা আপনাকে বলবে কিভাবে অবহেলা করবেন না আর কি সাবধানতা নিতে হবে। কারণ বন্ধু দেখুন, আমাদের জীবন আমাদের হাতেই আছে, আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরই নিজের। আপনি একদমই ভয় পাবেন না, কারণ আমরা যদি সময় মতো সাবধানতা অবলম্বন করি, তাহলে অনেক সমস্যা থেকে সময় মতো বাঁচা যাবে। আপনি সবাইকে বলছি, বন্ধুদের যারা আগেও যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকার আর সাহায্য করার, এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে। কারণ যদি তুমি কারোর সাথে ঠকাও বা কাউকে প্রতারণা করো, তাহলে তোমার পালারও অপেক্ষা করো। একটা কথা অবশ্যই বলি, আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিও। বন্ধুদের কারোর ঝামেলায় কাঁটা দেবার চেষ্টা একদম করো না। কেউ 2 পক্ষের মধ্যে ঝামেলা করছে, কেউ 2 জন বাইরে লড়াই করছে, তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও, কারণ মাঝে মাঝে মুখ খুললে মূল্য অনেক বড় ক্ষতিও বহন করতে হয়। যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় ঝগড়া করছে, তাহলে নিজের মুখ বন্ধ রাখো। কাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো। আর পরিবারের মধ্যে কেউ কেউ যদি কিছু নিয়ে ঝগড়া করছে, তাও নিজের মুখ একদম বন্ধ রাখো। কেন? কারণ বন্ধু দেখো, এই সময় তোমার কুণ্ডলীর 3য় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে, আর তোমার সুনাম খারাপ করার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট। সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ রাখতে হবে। যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো, কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না, নিজের কাজ শেষ করে জীবন এগিয়ে নিয়ে যাও। কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই বন্ধু, যেগুলো তুমি যতটুকু সম্ভব ঠিক করার
চেষ্টা করবে। এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে জীবনে অনেক ওঠানামা থাকবে। জীবনের নামই তো ওঠানামা, আর এখান থেকেই আসল জীবন শেখা যায়। কারণ যদি জীবনে সবকিছু একরকম থাকে তাহলে সেটা জীবনই নয়। দেখো, তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ অশুভ চলছে। আমাদের গুরুদেব বলেন, যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠকায় পড়ে, আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে, যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে। আপনাকে ঠকানো হবে ঠিক সেটি থেকেই। অনেকবার এমন হয়, ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে, আপনার মন খুব বেশি বেচেন থাকবে, আপনার মন খুব বেশি অস্থির থাকবে। আপনি আপনার চিন্তাভাবনায় নতুত্ব আনতে সক্ষম হবেন এবং আপনার কাজের মধ্যে কিছু নতুন ধারণা প্রয়োগ করতে পারবেন। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি এবং সাফল্য নিয়ে আসবে। যদি যদি আপনি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগের কথা ভাবছেন, তবে এটি শুরু করার জন্য একটি সঠিক সময় হতে পারে। আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সমন্বয় আপনাকে যে কোনো চ্যালেঞ্জ জয় করার শক্তি দেবে। আপনার সৃজনশীলতার স্ফোরণ এই সময় আপনাকে এমন নতুন সুযোগ এনে দিতে পারে যা আপনার জীবনের ধারাকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। আপনি এমন কিছু নতুন পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করবেন যা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখ দেবে। পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক। পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলবেন এবং আপনার পরিবারের প্রতি দায়িত্বশীলতা অনুভব করবেন। আপনি যে কোনো পারিবারিক সমস্যা বা মতবিরোধ সহজেই সমাধান করতে সক্ষম হবেন। এতে আপনার ব্যক্তিগত জীবন আরও শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ হয়ে উঠবে। সামাজিক সম্পর্কেও কিছু নতুন অভিজ্ঞতা হতে পারে। আপনি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারেন যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন কিংবা নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। এই সময়টি আপনার জন্য নতুন সম্পর্ক এবং পুরনো সম্পর্কের উন্নতির সময় হতে পারে। মনের শান্তি এবং মানসিক উন্নতি। এই সময়কালে আপনার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আরও বাড়বে। আপনি নিজেকে আরও বুঝতে পারবেন এবং আপনার অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে সক্ষম হবেন। আপনাকে যদি কখনো কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা প্রবণতা থাকে, তবে এই সময় আপনার আত্মবিশ্বাস এবং শিথিলতার মাধ্যমে তা দূর হয়ে যাবে। আপনি নিজের মনের গভীরে প্রবেশ করে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে সাহায্য করবে শান্তিপূর্ণ জীবনযাপন করতে এবং মানসিক দিক দিয়ে নিজেকে আরও সুস্থ ও শক্তিশালী অনুভব করতে। আপনার জীবনে কোনো উদ্বেগ থাকলে তা কমে যাবে এবং আপনি আরও স্থিতিশীল এবং সচেতন হয়ে উঠবেন। আর্থিক মুনাফা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই সময় আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আপনি আপনার কাজে পরিশ্রম ও একাগ্রতা দিয়ে বড় সাফল্য পাবেন এবং এর ফলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনি যদি ব্যবসা বা কোনো আর্থিক পরিকল্পনা নিয়ে চিন্তা করেন, তবে এটি বাস্তবায়ন করার জন্য উপযুক্ত সময়। এটি আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। আপনি সফলভাবে সঞ্চয় করতে পারবেন এবং নিজের ভবিষ্যৎকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করে তুলবেন। আপনার পেশাগত জীবন এবং আর্থিক পরিকল্পনাগুলি যদি সঠিকভাবে এগিয়ে চলে, তবে আপনি দীর্ঘমেয়াদী লাভের দিকে এগিয়ে যাবেন। ঋণ পরিশোধ, বিনিয়োগ বা অন্যান্য আর্থিক সিদ্ধান্তগুলি নিয়ে আপনি সুফল পাবেন। আত্মনির্ভরতা এবং স্বাধীনতা। এই সময়কালটি আপনার জীবনে আত্মনির্ভরতার গুরুত্ব বুঝতে সাহায্য করবে। আপনি যদি কখনো অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকেন, তবে এখন আপনি নিজের আত্মবিশ্বাস এবং উদ্যোগে বিশ্বাস করতে শিখবেন। আপনি অনুভব করবেন যে আপনি নিজের সিদ্ধান্ত নিতে এবং জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে সক্ষম। আপনি যদি কোনো নতুন সিদ্ধান্ত নিতে চান, তবে আপনার ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা আপনাকে সঠিক পথ অনুসরণ করতে সাহায্য করবে। আত্মনির্ভরতার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের দিকেও আরও পদক্ষেপ নিতে পারবেন। আপনি আপনার জীবনের দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন এবং অন্যের কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে নিজের সক্ষমতা এবং সমাধান খুঁজে পাবেন। জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। এই সময়কালটি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হবে। আপনি শিখবেন কিভাবে প্রতিটি পরিস্থিতি এবং সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করা যায় এবং সেই শিক্ষার ভিত্তিতে আপনি আরও পরিপক্ক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি জীবনকে একটি অবিরাম শিক্ষা হিসেবে দেখবেন এবং প্রতিটি মুহূর্তের সৌন্দর্য এবং গুরুত্ব উপলব্ধি করবেন। জীবনের প্রতি এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে পরিপূর্ণভাবে জীবনযাপন করতে সহায়তা করবে। আপনি বুঝতে পারবেন প্রতিটি দুঃখ এবং আনন্দ আপনার জীবনের অংশ এবং তা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। পেশাগত ক্ষেত্রের উন্নতি এবং নতুন সুযোগ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি তাদের পেশাগত জীবনে সাফল্য অর্জনের একটি সেরা সুযোগ হতে পারে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন ফল দিতে শুরু করবে এবং আপনি নিজের কাজে নতুন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা প্রয়োগ করতে পারবেন।
আপনার কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যা আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে। আপনি হয়তো কোনো পদোন্নতি বা উচ্চতর দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছেন, বা নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সৃষ্টিশীলতা অন্যান্যদের থেকে আপনাকে আলাদা করে তুলবে। এই সময়কালটি আপনার জন্য আরও ভালো আর্থিক লাভ এবং নতুন প্রকল্পের দিকে এগিয়ে যাওয়ার সময় হতে পারে। এছাড়া আপনি যদি আপনার ব্যবসার জন্য নতুন পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণের কথা ভাবছেন, তবে এটি একটি বিশেষ সময়। আপনার আগের সমস্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা এখন সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে। মনে রাখতে হবে, আপনার পেশাগত জীবন এবং দৃষ্টি একটি নতুন দিশা নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং এই সময় আপনি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুসা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর, এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকুণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয়, তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে।
শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত। আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো, তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়। সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে, ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো।
এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে আমাদের ভিডিওটি আবার দেখবেন না? হ্যাঁ, আমরা খুব বট কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন। এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, আপনাকে এই একটি ভুল করা উচিত নয়। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে অনেক বড় গোলমাল শুরু হতে চলেছে। কারণ বন্ধুরা, আপনার হাতে না জেনে না বুঝে অনেক বড় পাপ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, না জেনে না বুঝে আপনার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে যে কোনো দুঃখ কষ্ট হচ্ছে, আপনাকে যে কোনো সমস্যা হচ্ছে, আপনাকে যে কষ্ট হচ্ছে, এই সমস্ত সমস্যার একটি কারণ যে আপনার দ্বারা না জেনে না বুঝে এই একটি পাপ হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনাকে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে আমরা আপনাকে দিতে যাচ্ছি। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তি প্রাণঘাতী হামলা করেছে, কিন্তু আপনার কিছুই হয়নি, কারণ এই এক দেবী সব সময় আপনার সাথে থাকেন। এই এক দেবী সব সময় আপনার আশেপাশে থাকেন। এই কারণেই বন্ধুরা, আপনার শত্রু আপনার কিছুই করতে পারেনি। চেষ্টা তো আপনার শত্রু অনেকবার করেছে, অনেকবার আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছে, কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়েছেন। এই দেবীর কৃপায় আপনার একটি ছোট আঁচও লাগেনি। এই দেবী আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তাই বন্ধুরা, আপনি নিরাপদে আছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার ঘরে শুধু এবং শুধু এই দেবীর কৃপায় সামান্য সুখ বাকি আছে। তাই বন্ধুরা, এই দেবীকে কখনো রাগাবেন না, নইলে আপনার ঘরে যেটুকু সুখ বাকি আছে সেই সুখও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাব, কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি এখনও পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন। এবং যে কোনো মহাদেবজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, বিনা সংকোচে তারা সকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে 5 বার হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী, জয় মা গঙ্গা অবশ্যই লিখুন। বন্ধুরা, মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এবং আপনার ঝুলি ভরে দেবে। আপনার ঘরে হাজার হাজার কোটি সুখের আগমন হবে, এমন কৃপা মহাদেবজির আশীর্বাদে আপনি পাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, বহু বছর পর আপনার ঘরে এই এক দেবী প্রবেশ করতে চলেছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই দেবী আপনার ঘরে সুখ ফিরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। যে সুখ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সুখ এখন আপনি ফিরে পেতে চলেছেন। বন্ধুরা, এখন আপনি আগের মতো সুখ পাবেন। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, আপনি গত 5 বছর ধরে খুব বেশি চিন্তিত রয়েছেন। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ বন্ধুরা, এখন আপনি কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, একসাথে আপনি 5টি বড় এবং ভয়ঙ্কর সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, এই সুখবর শুনে আপনার হুঁশ উড়ে যাবে, এমন সুখবর আপনি পেতে চলেছেন। এখন আপনার বছরের পর বছর তপস্যার ফল পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এমন বড় অলৌকিক ঘটনা
ঘটনা আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, রাজতিলক এখন আপনার কপালে বসতে চলেছে। এমন সুখবর আপনার ঘরে আগমন করবে। বন্ধুরা, ঘরে ঘরে আপনারই আলোচনা হবে, চারিদিকে আপনারই নাম ধ্বনিত হবে, যেখানে যাবেন সেখানে আপনারই আলোচনা হবে। বন্ধুরা, এখন সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। যারা আপনার সাথে কথা বলাও পছন্দ করত না, তারা এখন আপনার পায়ের নিচে থাকবে। এমন অলৌকিক ঘটনা এখন আপনার সাথে হতে চলেছে। বন্ধুরা, এখন চারিদিকে আপনারই দাপট থাকবে। এমন বড় ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, এখন চিতার মতো লাফাবে আপনার ভাগ্য। এমন সুযোগ এখন আপনি পেতে চলেছেন। এই সুযোগটি হাতছাড়া করবেন না, নইলে বন্ধুরা সারা জীবন পস্তাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, সুখবর শুনে ঘোড়াও নাচতে শুরু করবে। বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ভাগ্যে সুখ লেখা আছে? এখন আপনি নিজের চোখে দেখে নিন, আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে। এখন সুখের বাজনা বাজানোর জন্য প্রস্তুত হয়ে যান। একসাথে 10টি বড় সুখবর পাবেন। যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয়, তাহলে আমি সারা জীবন আপনার দাসত্ব করব। পুত্র ব্রহ্মা আপনার ভাগ্য লিখে দিয়েছেন। এখন 10টি বড় সুখবর পাবেন। দুনিয়ার কোনো শক্তি এখন আপনাকে হারাতে পারবে না। সমস্ত দুনিয়া এখন আপনারই আলোচনা করবে, এই কথা লিখে রাখুন। দুনিয়াতে কেউ জন্মায়নি যে এখন আপনার সাথে কেউ জিততে পারবে। এখন জয়ের মালা আপনি পরবেন, এই কথা দাগ ছোড়া বেঁধে রাখুন। বন্ধুরা, গত 5 বছরে আপনি যত বেশি দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন, তার 1000 গুণ বেশি এখন আপনি সুখ পাবেন। এখন আপনি আসল সুখের আনন্দ উপভোগ করবেন। বন্ধুরা, ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। এমন পরিস্থিতিতে বন্ধুরা, যার ধৈর্য থাকে তাকে ভগবান অনেক কিছু দেন। দেরি করে দিলেও যখন দেন তখন ছপ্পর ফাটিয়ে দেন এবং তাকে ধনী করে দেন। এবং এমনটাই এখন আপনার সাথে হতে চলেছে। এখন আপনি ধৈর্যের ফল পেতে চলেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। বন্ধুরা, পরের 7 জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না, এমন বড় সুখবর আপনি পেতে চলেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।